আজ 2022-এর 3 ডিসেম্বর শনিবার আমরা সকালবেলায় যাত্রা শুরু করে আমাদের তৃতীয় ট্যুর জয়চণ্ডী পাহাড়। আমরা প্রায় জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে এসে পৌঁছেছি। সাথে উত্তমবাবু আমাদের সাথে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন আনন্দের সাথে। মালা অপেক্ষা করছে কতক্ষণে পাহাড়ের মাথায় উঠবে। চারদিকের প্রাকৃতিক দৃশ্য, জয়চণ্ডী পাহাড়, চারদিকের প্রাকৃতিক দৃশ্য, সামনে বনাঞ্চল, সামনে দেখা যাচ্ছে পাহাড়ের শৃঙ্গ। একটা রেঞ্জ আছে জয়চণ্ডী পাহাড়ের, পরপর শৃঙ্গগুলো আমাদের চোখের সামনে রয়েছে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য। পুরুলিয়ায় এসে গতকাল আমরা অযোধ্যা পাহাড়ে গেছি, আজ আমরা জয়চণ্ডী পাহাড়, পুরো রেঞ্জ পাহাড়ের। আমরা পাদদেশে দাঁড়িয়ে আছি। এখানে কিছুদিন পরেই একটি মেলার আয়োজন হবে, তাই চারদিকে প্রস্তুতি চলছে। এটাকে বলা হয় যে উৎসবটা হবে জয়চণ্ডী পর্যটন উৎসব। তার প্রস্তুতি চারদিকে চলছে, আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এবার এগিয়ে যাব আরো সামনের দিকে, জয়চণ্ডী পাহাড় উদ্দেশ্য। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ি ভেঙে এগিয়ে চলেছি। সপাচেক সিঁড়ি আছে চূড়ায় ওঠার জন্য। দারুণ সুন্দর পথ, সবাই উঠে চলেছে। চারিদিকের অপরূপ প্রাকৃতিক শোভা দেখা যাচ্ছে। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের চূড়ায় ওঠার জন্য ক্রমশ এগিয়ে চলেছি। আজ 2022 3 ডিসেম্বর শনিবার। চারদিকে অপরূপ প্রাকৃতিক শোভা, ছোট ছোট দোকান সাজানো আছে জয়চণ্ডী মাতার পুজোর জন্য। আমরা বেশ কয়েকটা সিঁড়ি ওপরে উঠে এসেছি। সামনে আছে আরো অনেক সিঁড়ি। পাহাড়ের উচ্চতা নিচ থেকে দেখা যাচ্ছে। এই পাহাড়ের মাথাতেই আছে জয়চণ্ডী মাতার মন্দির। দারুণ সুন্দর পাহাড়ি পথ। পুরো গাছগাছালিতে ছাওয়া, শান্ত পরিবেশ, তার মধ্যে দিয়ে সিঁড়ি উঠে চলেছে। আমরা এই সিঁড়ির পথ আস্তে আস্তে অতিক্রম করে প্রাকৃতিক শোভা মুগ্ধ। আমরা এই পথ ধরে এবার এগিয়ে যাব জয়চণ্ডী মাতার দর্শনের জন্য। আমরা অবশেষে বেশ কিছুক্ষণ সিঁড়ি ভাঙার পর জয়চণ্ডী পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে চারদিকে। সকলে আনন্দ করছে। রোদ্দুরের তাপ একটু বেশি হলেও গাছগাছালিতে ছাওয়া, প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে আসতে কারোরই বিশেষ কষ্ট হয়নি। বিভিন্ন বয়সের মানুষ, অনেক বয়সের মানুষ, তারা আনন্দ করে
ছোটদেরকে পথ দেখিয়ে নিয়ে আগিয়ে এসছে আনন্দ করার জন্য। মাসিমা বসে আছেন, সুন্দরভাবে সকলকে আনন্দ দিচ্ছে, পরিচালনা করছে, সকলে যেন সাবধানে থাকে, আনন্দ উপভোগ করে। জয়চণ্ডী মাতার মন্দির ভীষণভাবে ভালো লাগছে। চারদিকে পাশেই রয়েছে বজরংবলী মন্দির, সবাই প্রাণ ভরে আনন্দ করছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখার পর আমরা এসেছি জয়চণ্ডী পাহাড়ে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে সকলে বিভিন্ন পোজে তাদের নিজেদের ছবি তুলছে, পারিবারিক ছবি তুলছে প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে। চারদিকে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, নিচে পুরুলিয়া শহর। জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী মাতার মন্দির দারুণ সুন্দর লাগছে। পাশে বজরংবলীর মন্দির। আজকে 2022-এর 8 ডিসেম্বর শনিবার সকালবেলায় বেরিয়ে আমরা প্রায় 11টায় এসে পৌঁছেছি। দারুণ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশের মধ্যখানে দাঁড়িয়ে। আমরা এখন সুন্দর রাস্তা দিয়ে জয়চণ্ডীগড় দেখার পর গড় পঞ্চকোটের দিকে আগিয়ে চলেছি। দারুণ সুন্দর রাস্তা, দুধারে প্ল্যান্টেশন, মাঝখান দিয়ে স্মুথ রাস্তা বয়ে চলেছে গড় পঞ্চকোটের দিকে। আজকে 2022-এর 3 ডিসেম্বর শনিবার সকালবেলা বেরিয়ে ফার্স্ট হাফটা গড় পঞ্চকোটে আনন্দ উপভোগ করে দুপুর জয়চণ্ডী পাহাড়ে আনন্দ করে গড় পঞ্চকোটের দিকে আগিয়ে চলেছি। প্রায় বেলা 2টো বাজে। এরপর গড় পঞ্চকোট দেখে আমরা পাঞ্চেতের দিকে আগিয়ে যাব। হ্যাঁ, পাঞ্চেত দেখে বড়ন্তি, তারপর আজকের মতন পরিক্রমা শেষ হবে। এখনো অনেকগুলো স্পট বাকি। আমরা আগিয়ে চলেছি গড় পঞ্চকোট। আমরা হাইওয়ে ছেড়ে গড় পঞ্চকোটের রাস্তায় ঢুকে পড়েছি। সরু রাস্তা, বিভিন্ন ছেলে মেয়েরা স্কুল কলেজ থেকে আসছে। দারুণ সুন্দর গ্রামীণ পাকা রাস্তা, মনে হয় দিদিমণিরাই আসছেন। সুন্দর রাস্তা ভাগ হয়ে গেল, দারুণ পথ। আমরা চলেছি গড় পঞ্চকোটের রাস্তায়। দুপাশে ঘন সবুজাঞ্চল,
জঙ্গলের পথ ধরে আগিয়ে চলেছি আঁকা বাঁকা ভাবে। উত্তম বাবু ড্রাইভ করছেন। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথা গড়পঞ্চকোট। একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে গড়পঞ্চকোট। সূর্যের আলো পড়ছে। পথ থেকে বেঁকে চলেছে পাহাড়ের পাদদেশে গড়পঞ্চকোট। চারদিকে খেজুর গাছে ভরা। এখানে খেজুর, তাল, বিভিন্ন বাঁশবন, সবুজ ধানের ক্ষেত। ধান পেকে গেছে। একদম গ্রাম্য এলাকা। ছোট্ট ছোট্ট বাচ্চারা দুপুরে খেলা করছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা। ঠিক আছে, পরে নিচ্ছি। রাখ এখন, আমি ফিরি যখন। এখন ছাড়, পরে না। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। বিখ্যাত গানের সুরে একটি রিসোর্ট গড়পঞ্চকোটের রাস্তায়। সামনে গড়পঞ্চকোট। দারুণ সুন্দর ঠান্ডা পরিবেশ, দারুণ হাওয়া দিচ্ছে। চারদিকে বাঁশের বন। মালা বসে আছে। উত্তম বাবু নিয়ে চলেছে আমাদের গড়পঞ্চকোটের রাস্তায়। সামনেই পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। একটি চারুলতা রিসোর্ট। দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে রিসোর্ট তৈরি হয়েছে ব্যবসার জন্য। গড়পঞ্চকোটের রাস্তা। আমরা অবশেষে অনেকক্ষণ চালানোর পর গড়পঞ্চকোটে এসে পৌঁছে গেছি। পার্কিং প্লেস গড়পঞ্চকোট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। পার্কিং প্লেস
এই পথ ধরে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে গড়পঞ্চকোটের পাহাড়ের চূড়ায় যাব। ওপর থেকে কেমন দেখতে লাগে এবং ওখানে কি সুন্দর ছোট্ট মন্দির আছে পাহাড়ের চূড়ায়। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ। গড়পঞ্চকোট পুরুলিয়ার অযোধ্যা পাহাড় গতকাল দেখার পর আজকে জয়চণ্ডী পাহাড় দেখে এখন আমরা এসে পৌঁছেছি গড়পঞ্চকোট। পাহাড়ের পাদদেশে গড়পঞ্চকোট পাহাড়ের পাদদেশের প্রাকৃতিক পরিবেশ। আমাদের গাড়ি পার্কিং করা আছে, এরপর পায়ে হেঁটে উঠে যাব আমরা গড়পঞ্চকোটের চূড়ায়। ওখান থেকে প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য উপভোগ করব। গড়পঞ্চকোট পুরুলিয়ার একটি দ্রষ্টব্য স্থান। চারুলতা রিসোর্টের ভেতরের পরিবেশ জালের মধ্যে দিয়ে তুলতে হচ্ছে, প্রবেশ নিষিদ্ধ। গড়পঞ্চকোটের এন্ট্রান্স পয়েন্টেই রয়েছে চারুলতা রিসোর্ট। সুন্দর সাজানো গোছানো, হাই কস্ট কিন্তু সুন্দর রিসোর্ট। আমরা গড়পঞ্চকোটের পাহাড়ি রাস্তা দিয়ে জঙ্গল চারদিকে, তার মধ্যে দিয়ে আগিয়ে চলেছি গড়পঞ্চকোট পাহাড়ের শিখরে যে মন্দির আছে সেটা দেখার জন্য। চারদিকের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। এন্ট্রান্স পয়েন্টে আমরা দেখে এলাম চারুলতা কাফেটারিয়া রিসোর্টস। দেখা যাচ্ছে সাইড থেকে চারুলতা রিসোর্ট। পালাবো পালাবো যে সুন্দর গানটা, পালাবো পালাবো মন, সেই গানটা সাথে রিসোর্টটার নাম রাখা হয়েছে পলাশে, পিন্ডারে পলাশে বন। আমরা গড়পঞ্চকোটের পাহাড়ি পথ ধরে আগিয়ে চলেছি। রাস্তা আমাদের এই রকম পাহাড়ি পথে উঠে গেছে। পায়ে হাঁটা পাহাড়ের পাথর বেয়ে বেয়ে রাস্তা উপরে উঠে গেছে গড়পঞ্চকোটের দিকে। এই পথে কোনো সিঁড়ি নেই পাহাড়ে ওঠার জন্য, জয়চণ্ডীগড়ের মতন। এখানে পাহাড়ের খাঁজ ধরেই পাথরের ওপর পা দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে হবে। এখান থেকে আর 15-20 মিনিট হাঁটার পরেই এভাবে পাহাড়ি পথে মন্দিরের দেখা মিলবে। পঞ্চকোট গড়পঞ্চকোটের রাস্তা। চারদিকে ঘন জঙ্গল। যে পথ বেয়ে আমি ওপরে উঠে এলাম সেই পথের নমুনা। এখানে কোনো সিঁড়ি নেই, জয়চণ্ডীগড়ের মতন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। আমি উঠে চলেছি পাহাড়ের
চূড়ায় যেখানে মন্দির আছে, গড় পঞ্চকোট, পুরুলিয়ার একটি দ্রষ্টব্য স্থান। গড় পঞ্চকোটের রাস্তা, সামনে অ্যারো দেওয়া রয়েছে পাথরের ওপর। এই পথ ধরেই এগিয়ে যেতে হবে। যে পথ গড় পঞ্চকোটের চূড়ায় যেতে গেলে অতিক্রম করে এলাম, সেই পথের নমুনা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, বেলা 3টে বাজে। আমরা জয়চণ্ডীগড়ের পাহাড়ের চূড়ার দিকে। জয়চণ্ডীগড় পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, নিচ দিয়ে রাস্তা, পায়ে চলা, যেখানে মন্দির আছে, আর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথে পায়ে হাঁটা রাস্তা জয়চণ্ডীগড়ের গড় পঞ্চকোটের। গড় পঞ্চকোট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। যে পথ দিয়ে আমরা মন্দিরের দর্শন করব, সেই পায়ে হাঁটা পথ চোখে পড়ছে, এবং গড় পঞ্চকোটের পুরো পাহাড়ি রেঞ্জ আমাদের চোখে আসছে। সুন্দর, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ গড় পঞ্চকোটের মন্দিরের পাদদেশে যাওয়ার জন্য। এটা গড় পঞ্চকোটের পাহাড়ে অবস্থিত। চারদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পুরো বনাঞ্চলে ভরা গড় পঞ্চকোট পাহাড়ের রেঞ্জ। হ্যাঁ, তোরাই তো আসল। জঙ্গলে মানুষ না থাকলে, শুধু জঙ্গল থাকলে হবে না, মাঝে 2-4টে বাঘসিংহও থাকার খুব দরকার। এটাই হলো গড় পঞ্চকোটের দুর্গা মন্দিরের ধ্বংসাবশেষ। রিনোভেশনের কাজ চলছে। চারিদিকে বনাঞ্চলে ভরা পাহাড়ি পায়ে চলা পথ। কোনো কারণে বেশ ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এখনো তার স্মৃতি রয়ে গেছে সরকারি পক্ষ থেকে, সেটা রিনোভেশন চলছে। এই যে পথ ধরে পায়ে হেঁটে ওপরে উঠে এসেছিলাম, এটা তারই দৃশ্য। চারদিকের মনোরম প্রাকৃতিক পরিবেশ। সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে। আজকে 2022-এর 3 ডিসেম্বর, শনিবারের অপরাহ্ন। আমরা এখন গড় পঞ্চকোট দেখে চলেছি পাঞ্চেত ড্যামের পথে। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি প্রজেক্ট, পাঞ্চেত ড্যাম। এখানে ডিভিসির হাইড্রেল পাওয়ার স্টেশন আছে। ডান দিকে দেখা যাচ্ছে গড় পঞ্চকোট। আমরা এখন চলেছি পাঞ্চেত ড্যামের দেখার আনন্দে। আমরা এখন গড় পঞ্চকোট দেখে
পাঞ্চেত ড্যামের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি ডিভিসির প্রজেক্ট, হাইডেল পাওয়ার স্টেশন আছে। আমরা এখন পাঞ্চেত ড্যামের এন্ট্রি পয়েন্টে। আমরা এখন আগিয়ে চলেছি পাঞ্চেত ড্যামের উপর দিয়ে। এটি ডিভিসির প্রজেক্ট, বিশাল জলাশয়। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ড্যামের জল দেখা যাচ্ছে। আমাদের গাড়ি আগিয়ে চলেছে পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে। দুধারের মনোরম পরিবেশ। মালা দেখছে ড্যামের জল, সূর্যাস্ত। আলো জলে প্রতিফলিত হচ্ছে। সোনালি রং ধারণ করেছে। পাঞ্চেত ড্যাম। ডান দিকে ড্যামের জল বেরিয়ে আস্তে আস্তে বরাকর নদীতে গিয়ে পড়েছে। লক গেট এসে গেল। সিকিউরিটি অ্যাসপেক্ট
আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাঞ্চেত ড্যামের ওপরে। ডিভিসির প্রজেক্ট। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাঞ্চেত ড্যামের ওপর থেকে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। সবাই আনন্দ করছে, ছবি তুলছে। পাঞ্চেত ড্যাম। ডান দিকে রয়েছে নেহেরু পার্ক। আজ 2022-এর 3 ডিসেম্বর শনিবার। আমরা অপরাহ্নে দাঁড়িয়ে রয়েছি পাঞ্চেত ড্যামের উপর। মালা গাড়ির মধ্যে রয়েছে। আমরা গড় পঞ্চকোট দেখে এখন পাঞ্চেত ড্যামের ওপর। ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা ড্যামের ওপর। ভেতরে দেখা যাচ্ছে রিজার্ভারে ভেসে চলেছে সূর্যাস্তের সময়। দারুণ সুন্দর লাগছে। সূর্যের আলো ড্যামের জলে পড়েছে। দারুণ সুন্দর। আমরা পাঞ্চেত ড্যাম দেখে এসে পৌঁছেছি রামচন্দ্রপুর ইরিগেশনের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বড়ন্তি ড্যামে। বড়ন্তি ড্যাম, চারদিকে আলো জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে। আমাদের সকাল থেকে বেরিয়ে নানা আনন্দ উপভোগ করে পাঞ্চেত ড্যাম দেখে আমরা রাত্রিবেলা এসে পৌঁছেছি বড়ন্তি। চারদিকে আলো জ্বলেও গেছে। অন্ধকার। আমরা যাব এখন বড়ন্তি ড্যাম এর পথ ধরে। আমরা এখন বড়ন্তি ড্যামের ওপর দিয়ে এগিয়ে চলেছি। বড়ন্তি ড্যামের পথ ধরে চলেছি রাতের অন্ধকারে। দুধারে আলো দেখা যাচ্ছে। বড়ন্তি ড্যামের পথে সন্ধ্যেবেলায় দারুণ লাগছে। চারদিকে ড্যামের জলের ওপর আলোগুলো
বিভিন্ন রিসোর্ট আছে এখানে থাকার জন্য, রাত্রিবাসের জন্য। আমাদের গাড়ি দেখে অনেকেই ভাবছে আমরা বোধহয় রাত্রিবেলা এখানেই নাইট স্টে করব। সবাই যখন দেখে ফিরে গেছে, আমরা তখন বরন্তী ড্যামে এসে পৌঁছেছি। সকালবেলা বেরিয়ে বিভিন্ন স্টল বরন্তী ড্যামের ওপরে। রাতের অন্ধকারে আমরা এসে পৌঁছেছি বরন্তী ড্যামে। চারদিকে নানা স্টল, বিশেষ কিছু এই দোকান, ছোট ছোট দোকানগুলো ছাড়া এই রাতের অন্ধকারে আর দেখা যাচ্ছে না। আমরা সকালবেলায় বেরিয়েছি, বিভিন্ন জায়গা দেখে আমরা বরন্তী ড্যামে এসে পৌঁছেছি। এখন শুধু ছোট ছোট কয়েকটি স্টল ছাড়া আর বিশেষ তেমন কিছু চোখে পড়ছে না। সমস্ত টুরিস্ট যখন দেখে ফিরে গেছে, এখন শুধু এখানে যারা বিভিন্ন রিসোর্টে বা বড় বড় রেস্টুরেন্টে থাকবে, হোটেলে থাকবে, তাদের 2-4টে গাড়ি আসা যাওয়া করছে। আর স্থানীয় সমস্ত মানুষ তারা সব শেষে বরন্তীতে এসে একটু রিফ্রেশড হয়ে নিচ্ছে বিভিন্ন ছোট ছোট স্টল থেকে। দূরে বরন্তী ড্যামের ওপর একটি পাহাড় দেখা যাচ্ছে অল্প, আর বিশেষ কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাড়ির হেডলাইটের আলোয় কিছু একটু দেখা যাচ্ছে। আমাদের গাড়িটি পার্কিং লাইট জ্বালিয়ে রেখেছে। আজ এখানেই শেষ করলাম আজকের ট্যুর। বরন্তী ড্যামে এসেই শেষ করলাম আমাদের আজকের ট্যুর। আমরা এখন সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখে সন্ধেবেলায় ফিরে এসেছি একদম পুরুলিয়া টাউনের মধ্যে ধীবর সমিতির দুর্গোৎসব দুর্গা মণ্ডপের সামনে, যেখানে ধীবর সমিতির দুর্গাপুজোর প্রতি বছর আয়োজন হয়। ভারী সুন্দর সাজানো দুর্গা মণ্ডপ। এটা ধীবর সমিতি পরিচালিত, অর্থাৎ জেলেপাড়ায় অবস্থিত দুর্গা মণ্ডপ পুরুলিয়া টাউনে। অপরূপ শোভা চারদিকে। আমি চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করছি। উত্তম বাবু আমাদের আজকের ট্যুরে পরিচালক হিসাবে আমাদের সব শেষে একটা দারুণ মণ্ডপের সামনে নিয়ে এসে দাঁড়িয়েছে, যেটাকে দুর্গা মণ্ডপ বলা হয়। অপরূপ শোভা। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, রাস চলছে। এরই উল্টো দিকে দুর্গা মণ্ডপ
অপরূপ শোভায় সারা বছর সুসজ্জিত থাকে ধীবর সমিতির দুর্গা মণ্ডপ। দারুণ সাজানো। এখন ৭৬তম রাস মহোৎসব চলছে উল্টো দিকে। ভারী সুন্দর ব্যবস্থাপনা। ধীবর সমিতির দুর্গা মণ্ডপ পুরুলিয়ার টাউনের মধ্যে। আমাদের সারাদিনের পরে সন্ধেবেলায় আমরা এখানে এসে পৌঁছেছি। সারাদিন ট্যুর করে অনেক দূর দূর গিয়ে এরপর রাসমণ্ডপে দাঁড়িয়ে আছি। দুর্গা মণ্ডপ, রাসমণ্ডপ ভারী সুন্দর, তার সমস্ত ব্যবস্থাপনা। বিরাট বড় ময়দান।